E85 চলে এসছে। এবার আমাদের পুরনো গাড়িগুলোর কি হবে, যেটা BS4-এর গাড়ি, BS6-এর গাড়ি আছে, সেগুলো কি হবে, সেগুলো খারাপ হয়ে যাবে কিনা, সেগুলো বেচে দিতে হবে কিনা। দিল্লিতে এত দাম, এখানে এত দাম কেন, এত তেলের দামের ফারাক। তারা কি করবে, E85ই ওই নর্মাল তেলের সাথে, মানে E85 কিনে নিয়ে আসবে নিজের পেট্রোল পাম্পে, সেটাই মিক্স করে দেবে নর্মাল তেলের সাথে, দিয়ে সেটাকেই বিক্রি করে দেবে। এতে আমাদের গাড়ি একদম খতম। Hello guys, this is Bob Spanovic and you are watching Bob's Moto World. সো গাইজ, আজকে অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা ইনফরমেশনাল ভিডিও নিয়ে এসেছি। অনেক জায়গায় দেখলাম E85 নিয়ে, E85 পেট্রোল যেটা আছে সেটা নিয়ে অনেকজন বক্তব্য দিল। ঠিক আছে, ইথানল যেটা আছে সেটা এই দিয়ে তৈরি হচ্ছে, ওয়াটার দিয়ে তৈরি হচ্ছে, তারপর আমাদের গাড়ির এবার কি হবে, অনেকজন বক্তব্য দিল। তো সেই ভিডিও নিয়ে এবার আমি তোমাদের সাথে কিছু বক্তৃতা রাখবো। দেখো, অনেকজনও বলতে পারে আমার ভিডিও দেখে যে তুমি বেশি জেনে গেছো, তুমি বেশি এই হয়ে গেছো। এবার দেখো, আমি এর আগেও ব্লগে অনেকবার বলেছি যে আমি এর আগে জিও পাম্পে ছিলাম। জিও পাম্প অ্যাকচুয়ালি আমার কাকার, তো সেখানে আমি অ্যাজ আ ম্যানেজার হিসেবে ছিলাম। তো A to Z সব কিছু আমার কাছে তথ্য আছে, তথ্য থাকে। তো যাই হোক, বেশি এখানে বলবো না, চলো মোটো ব্লগার হই, বাইক নিয়ে বেড়াই। তো তারপর তোমাদের সাথে একটা ভালো জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে এই ব্যাপার নিয়ে কথা হচ্ছে। সো স্টে টিউন, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট মোটো ব্লগে। সো আমি এখন বেরাচ্ছি এখান থেকে, আর এ হচ্ছে আমার R15, পিছনে রাখা আছে মিটিওর। তো গ্লাভসটা আমি পরে পরবো, আপাতত গিয়ে একটু গাড়িটা হাওয়া করাতে হবে। তো চলো আগে পাম্পটা করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চল, লেটস গো। সো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়ি থেকে বেরিয়ে প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর অ্যাকচুয়ালি কিছু বন্ধুরাও যাওয়ার কথা ছিল, এবার ওরা বেরিয়েও গেছে, কিন্তু কন্ট্যাক্ট এখনও হয়নি। আমি ফোন করেছি তো ফোন ধরেনি, আর আমি বর্তমানে গাড়ি চালাচ্ছি পুরো সেট আপ করে। অ্যাকচুয়ালি ভুলে গেছি ইন্টারকমটা লাগাতে, তো ওরাও ফোন করছে, আমি ফোনটা রিসিভই করতে পারছি না। তো দেখি একটা আগে জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারপরে ফোন করব। আর বাকি আগে গিয়ে জিও পাম্পেও তেল ভরতে হবে। আর বাকি তোমাদেরকে তো বলেছি যে আজকের টপিকটা, আজকে টোটালি মোটো ব্লগটা বন্ধুদের সাথে আড্ডা মারা এগুলো একটু কমই করবো। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব যে E85-এর ব্যাপারে, E85-এর এভরিথিং, ঠিক আছে, কি আছে কি নেই, কি করলে পারফেক্ট সব কিছু হবে, এভরিথিং একটু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমার সাথে, বাকি এটার ব্যাপারে সব কিছু জানতে পারবা। তো চলো যাই আগে গন্তব্যস্থলে, তারপর এই ব্যাপার নিয়ে কথা হচ্ছে। চলে এসছি গন্তব্যস্থলে, এই মোড়েছে। আজকে গন্তব্যস্থলে তো অন্ধকার কেন? যাই হোক, দেখি, চলো যাই ভেতরে। সো গাইজ, তো আসি আমার টপিকে। তো টপিক হচ্ছে E85। তো অনেকজন অনেক রকমের ভিডিও বানালো দেখলাম, যেটা হচ্ছে কেউ বলছে জল দিয়ে বানাচ্ছে, কেউ বলছে যে E85 চলে এসছে, এবার আমাদের পুরনো গাড়িগুলোর কি হবে, যেটা BS4-এর গাড়ি, BS6-এর গাড়ি আছে, সেগুলো কি হবে, সেগুলো খারাপ হয়ে যাবে কিনা, সেগুলো বেচে দিতে হবে কিনা, নতুন গাড়ি কিনতে হবে না। অনেকজন অনেকভাবে অনেক কিছু বলছে, সব কিছুই দেখলাম। তো যাই হোক, সব বাদ দাও। তো মেন আসি টপিকে। তো E85 অ্যাকচুয়ালি হচ্ছে ইথানল 85, তার মানে হচ্ছে E ফর ইথানল 85। তো ইথানল অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি? ইথানল দেখো, ভুট্টার যে রস হয়, আখের রস হয়, প্রচণ্ড পরিমাণে ওয়াটার। এবার কত পার্সেন্টেজ হিসাবে সেটা আমি ঠিক জানি না, ওটা যেখানে তৈরি হয় ইথানল সেখানে একমাত্র জানে, ওটা অত প্র্যাকটিক্যালি আমি জানি না। তো এই সব কিছু দিয়ে অ্যাকচুয়ালি ইথানল তৈরি হয়। তো এবার হচ্ছে 85, মানে হচ্ছে পুরো 85% হচ্ছে ইথানল থাকে, আর 15% হচ্ছে তেল থাকে। এবার দেখো, E85 বেসিক্যালি দিল্লিতে লঞ্চ করে গেছে, আর সাথে তোমরা জানো কি জানি না, সাথে দুখানা গাড়ি অলরেডি লঞ্চ করে, অ্যাকচুয়ালি তিনখানা গাড়ি লঞ্চ করেছে, দুটো বাইক আর একটা কার। তো দুটো বাইকের মধ্যে একটা হচ্ছে, দুটোই হচ্ছে হিরো কোম্পানির। তো একটা হচ্ছে
সিডি ডিউলাক্স আর একটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস। তো এই দুটো বাইক লঞ্চ হয়েছে। আর কার যেটা আছে সেটা হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার যেটা আছে। তো এই তিনটে গাড়ি লঞ্চ হচ্ছে E85-এর কম্প্যাটেবল হিসেবে, ঠিক আছে। তো এইবার বলি E85 নিয়ে। তো দেখো E85 এখন বর্তমানে তো জানোই তোমরা যে E20 চলছে, E20 পেট্রোল চলছে। আর হালে E30 লঞ্চ করার কথা চলছে। E30 এখনও আসেনি, বাট E30 লঞ্চ করার কথা চলছে। তো E85 কী হচ্ছে দেখো, প্রথমে দিল্লিতে যেটা হয়েছে, E85 লঞ্চ করেছে আলাদা ডিসপেন্সারে, ঠিক আছে, আলাদা ডিসপেন্সারে লঞ্চ করেছে। এবার ডিসপেন্সারটা কী হচ্ছে, ডিসপেন্সার কী হচ্ছে, যেখান থেকে অ্যাকচুয়ালি তেলটা দেয়, যেখান থেকে পাইপের মাধ্যমে তেলটা আসে, তো ওটা হচ্ছে ডিসপেন্সার। তো পাম্পে আলাদাভাবে এখনও পর্যন্ত স্টার্টিং যেটা হয়েছে, ইন্ডিয়ান অয়েল যেটা আছে, ইন্ডিয়ান অয়েলে ফার্স্ট লঞ্চ করেছে। তো এটা যে তোমরা তেল ভরতে আবার সাথে সাথে E85 দেবে এরকম না, আলাদাভাবে E20 যে পেট্রোল আছে সেটাও আলাদাভাবে আছে, স্পিড অয়েল যেটা আছে সেটাও আলাদাভাবে আছে, আর E85 যেটা আছে সেটা আলাদাভাবে ডিসপেন্সারে আছে, ঠিক আছে। এবার যদি ধরো এখন বর্তমানে নতুন কেউ গাড়ি নেওয়ার প্ল্যান করছে, যদি ওই সব গাড়ি আরও কোম্পানিকে বলা হয়েছে যে এইসব গাড়ি লঞ্চ করার জন্য যেগুলো E85 কম্প্যাটেবল হবে, তো কোম্পানি থেকে বলা হয়েছে, তো তারা কোম্পানিরা আস্তে আস্তে বার করবে। তো E85 যেটা আছে, তো ওর দাম এখন বর্তমানে চলছে 82 টাকা পার লিটারে দামটা রাখা হয়েছে। তো তোমরা যদি তেল নিতে যাও, তোমরা আরাম করে E20 যেটা আছে তেল ভরতে পারবা, স্পিড অয়েল যেটা আছে সেটাও ভরতে পারবা। আর যদি নতুন গাড়ি কেনা হয়, যদি E85 ওয়ালা যদি গাড়ি কেনো তোমরা, তো তোমরা সেখানে গিয়ে E85 তেল তোমরা নিতে পারবা। তো বর্তমানে যেটা বললাম যে E85-এর দাম হচ্ছে 82 টাকা আর দিল্লিতে, আর নর্মাল যে পেট্রোল সেটা দিল্লিতে চলছে 102 টাকা। এখানে অ্যাকচুয়ালি বেশি চলছে, এখানে নর্মাল পেট্রোল 114 টাকা সামথিং চলছে। এবার তোমরাও এই জিনিসটা বলে দিই আমি, যে দেখো দিল্লিতে 102 টাকা, এখানে আমাদের যেখানে বাড়ি আমার বহরমপুর মুর্শিদাবাদ, এখানে দাম চলছে নর্মাল যে E20 পেট্রোল আছে তার দাম চলছে হচ্ছে 114 টাকা। এবার অনেকের কথা যে দিল্লিতে এত দাম, এখানে এত দাম কেন, এত তেলের দামের ফারাক। তো দেখো বলে দিই, মেন হচ্ছে দিল্লি মুম্বাই এগুলো হচ্ছে তেল অ্যাকচুয়ালি ওখান থেকে স্টার্ট হচ্ছে নেওয়া, ঠিক আছে, ওখান থেকে অ্যাকচুয়ালি দেওয়া স্টার্ট হয়। মেন যে তেলের যেই ডিলার আছে ওখান থেকে কি হয়, অল ওভার ইন্ডিয়াতে তেল যায়। তো সেই যে তেলটা যায় তার যে কেয়ারিং কস্ট যেটা হয়, যে এত গাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, গাড়ির যে তেলের যেই ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্ক প্রত্যেকটা পাম্পে পৌঁছে তেল দেয়। তো এর যে কেয়ারিং কস্টটা সেই দামের উপর দেওয়া হয়। তো দিল্লিতে 102 টাকা আর এখানে 114 টাকা, তো এরকম তেলের দামের ফারাক হয়। তো এবার দেখো ইথানলের কেস তো বললাম, এবার কি হচ্ছে ইথানল কিভাবে এফেক্ট করে। দেখো ইথানল যে বললাম যে রস দিয়ে তেলের সাথে মিক্স করা হয়, এটা কি করছে আমাদের গাড়ির ভেতরে, ইঞ্জিনের ভেতরে যে মানে ফাঁকা থাকে, সবাই তো আর ফুল ট্যাঙ্কি লোড করে রাখে না। অ্যাকচুয়ালি E20 যে তেলটা হয় সেটাও আমাদের গাড়িকে প্রচণ্ড পরিমাণে ইঞ্জিনকে খারাপ করে, ঠিক আছে। কীভাবে খারাপ করে, যখন আমাদের গাড়ির ভেতরটা যখন ফাঁকা থাকে, সবাই তো আর ফুল ট্যাঙ্কি করে রাখে না, কিছুটা ফাঁকা থাকে। কেউ ধরো বেশিরভাগই সবাই কী করে, একটা দাগে তেল রাখে। এতে কি হচ্ছে, যেই ফাঁকা জায়গাটা থাকছে ইঞ্জিনের ভেতরে, তো ওইখানে কি হচ্ছে, ওখানে ময়েশ্চার ধরে যাওয়ার ফলে কি হয়, মানে ওখান থেকে ক্র্যাক তৈরি হয়। আবার ময়েশ্চারের জন্য যেই জায়গা দিয়ে তোমার তেল বেরিয়ে আসে, যেটা তোমার বিদ্যুৎ উৎপন্ন করে, তো ওই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষয় হয়ে যায়। তাতে কি ইঞ্জিন একদম শেষ করে দেয়, ময়েশ্চারই একমাত্র ইঞ্জিনকে পুরো শেষ করে দেয়, ঠিক আছে। এটার জন্য দেখো আমি তোমাদের বেস্ট অপশান দেবো, এক হচ্ছে তেল পুরোপুরি ফুল ট্যাঙ্কি রাখো, এতে ময়েশ্চারটা ধরার সম্ভাবনা কম থাকে। 2 হচ্ছে তেল একদমই ফাঁকা রাখো, ঠিক আছে। ধরো বাড়ি থেকে বেরাচ্ছ, তেল ভরলা, যতটুকু যাওয়া ততটুকুই তেল ভরো, তারপরে আবার ফেরত আসার টাইমে যেন তেল একদমই না থাকার সমানে থাকে। তো এরকমভাবে চালাও, তাহলেও কিছুটা মানে প্রবলেম থেকে সলভ হওয়া যায়। আবার কিছু জিনিস আছে যেটা ধরো তেলের যেরকম মটুল কোম্পানি বলো বা ক্যাস্ট্রল বলো বা ইয়ামাহারি বলো, অনেক পেট্রোল অকটেন বেরিয়েছে, তো সেগুলো হচ্ছে ভরা যায়, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো ভরা যায়, তো সেই সব জিনিসগুলো ভরে কিছুটা হলেও দেখো, এরকম না যে একদম টোটালি সলভ করা যায়,
প্রবলেম হবেই তোমাদের, ঠিক আছে, প্রবলেম হবে, এর কোনো সলভ অ্যাকচুয়ালি নেই। কেননা কোম্পানি থেকে সেরকমভাবে এখনও বাড়ি করেনি যে প্রত্যেকটা গাড়ি যেরকম E20 কম্প্যাটেবল হবে এরকম এখনও পর্যন্ত বাড়ি করেনি। যেসব গাড়িতে দেখবা E20 লেখা আছে গাড়িতে যে E20 কম্প্যাটেবল হয়, তবুও সেই গাড়িগুলো একদম যে E20 কম্প্যাটেবল, একদম E20-র সলিউশন সেটাও এখনও বার করতে পারেনি, তবুও প্রবলেম আসছে এরকম অনেক গাড়িতে। তো এই হচ্ছে সব কিছু জিনিস। তো এখন বর্তমানে কি হচ্ছে, ধরো E85ও লঞ্চ করে গেছে। এবার আমাদের এখানে কিভাবে আমি জিনিসটা বলি, দেখো পেট্রোল পাম্প কী হয়, পেট্রোল পাম্প হচ্ছে নিজের মালিকেরও হয় আবার কোম্পানিরও হয়। তো যেটা হচ্ছে ডোডো আর হচ্ছে কোকো। ডোডো মানে হচ্ছে যে ডিলারশিপ হয়, আর কোকো মানে হচ্ছে যে কন্ট্যাক্ট বেসিসে হয়, ঠিক আছে। ডিলারশিপ যে মালিক হয় সে কী করবে, দেখো এবার ধরো কী হচ্ছে, আলাদাভাবে ইথানল E85 যেটা আছে তো আলাদাভাবে ডিসপেন্সার থেকে লঞ্চ করেছে। এবার এই জায়গাতে আস্তে আস্তে কী হচ্ছে, মালিক কিন্তু নতুন মেশিন বসাবে না, ঠিক আছে, মালিক নতুন ডিসপেন্সার মেশিন বসাবে না। তারা কি করবে, E85ই ওই নর্মাল তেলের সাথে, মানে E85 কিনে নিয়ে আসবে নিজের পেট্রোল পাম্পে, সেটাই মিক্স করে দেবে নর্মাল তেলের সাথে, দিয়ে সেটাকেই বিক্রি করে দেবে। এতে আমাদের গাড়ি একদম খতম, ঠিক আছে। তো এখন বর্তমানে এর কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। এবার এটা সরকারের যে আমি দোষ দিব সেটাও না, দেখো সরকার কিন্তু E85 আলাদাভাবে ডিসপেন্সার থেকে লঞ্চ করে দিয়েছে। এবার মালিক যদি সেটাকে মিক্স করে যদি এখন বিক্রি করে, সেটা সরকারের কোনো দোষ না, ঠিক আছে। আর যেহেতু E85-এর লাইসেন্স অলরেডি বেড়ে গেছে, তাই এটা তো কোনো কেসও দিতে পারবে না যে না কেন হচ্ছে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো E85 ধরলা যে E85 মিক্স আছে তেলের সাথে, তখন তুমি চার্জ করতে পারবা সেই মালিককে যে এটা কেন তেলের সাথে মিক্স হয়ে আসে, এটা কেন আলাদা ডিসপেন্সারের সাথে আসেনি। তো ইথানল মিক্স হচ্ছে, এবার ইথানল তেলের সাথে যেহেতু মিক্স করছে, তো অ্যাকচুয়ালি তার দাম অ্যাকচুয়ালি কমারই কথা। কিন্তু দেখো আমাদের ইন্ডিয়ারও কিছু করার নেই, কেননা যেখান থেকে তেল নেওয়া হচ্ছে সেখানেই অলরেডি দামও বাড়িয়ে দিয়েছে। এবার সেই জায়গাতে অ্যাকচুয়ালি তোমরা যদি একটু গুগল সার্চ করো তাহলে দেখতে পাবা যে প্রত্যেকটা দেশে কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে, আর অনেকটা পরিমাণই দাম বাড়ানো হয়েছে। সেই আন্দাজে ইন্ডিয়াতে যেই পরিমাণ তেল অ্যাকচুয়ালি দাম বাড়ানো হয়েছে সেটা কিন্তু বাকিদের থেকে অনেক কম। এবার আমাদের কি হচ্ছে, আমাদের ধরো তেল শুধু ইন্ডিয়াতেই হচ্ছে না, আমাদের তেল ধরো নেপালেও বিক্রি করা হচ্ছে, বাংলাদেশেও যাচ্ছে, ভুটানেও যাচ্ছে, অনেক অনেক দেশেই আমাদের তেল আমাদের ইন্ডিয়া থেকে বিক্রি করা হচ্ছে। তার জন্য আমাদের কিন্তু দামটা অনেকটা কম বাড়ানো হয়েছে। অন্যান্য জায়গাতে আমেরিকানা কোথায় যেন দেখলাম যে 250 টাকাও দাম বাড়ানো হয়েছে। তো এরকম বর্তমানে চলছে। তো এই হচ্ছে টোটাল স্টোরি E85-এর। আশা করি বুঝতে পারলা। আর যদি না আরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে আমি তোমাদের সাথে বলবো। আর বাকি আমি আলাদা জায়গায় ব্লগ করছিলাম, এই দেখো বন্ধুরা পাশে চলে এসছে, বন্ধুরা পাশে সব গল্পগুজব করছে, গান ফান চলছে, তাই আমি একটু সাইডে এসে ব্লগটা করলাম। তো যাই হোক, যাই দেখি সবার সাথে করি। তো গাইজ এখান থেকে আবার বেরাচ্ছি আমরা। এই দেখো সামনে ইন্দ্র ডমিনারে, আর এদিকে টনি, একসাথেই বসছিলাম। সো গাইজ আমি বেরিয়ে পড়েছি, আর এক্ষুনি আমার ফোন এলো, বর্তমানে 8:37 বাজছে। বর্তমানে ফোন এলো আয়ুষের। তো আয়ুষ বললো একটু দেখা করতে, তো একটু ওদের ওখানে যাবো পাতালেশ্বরের দিকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো। আর আজকের সাবজেক্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, আর মাস্ট সাবস্ক্রাইব করো গাইজ, কেন তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো অনেক ইনফরমেশন টাইপের ভিডিও আমি রাখি, আর আগেও রাখবো। তো সাবস্ক্রাইব করে দাও। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।